নমস্কার। সেকেন্ড এসএলএসটি 2025-এর এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনার কিন্তু সৃষ্টি হয়েছে এবং তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং অনেকেই চিন্তিত এবং সত্য বলতে গেলে এটাই কিন্তু বাস্তব, রূঢ় বাস্তব। কেননা এখন চিন্তারই মুহূর্ত। এই মুহূর্তে যা আমরা জানতে পারছি, আমাদের সমস্ত রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের অবস্থা কি সত্যিই ভালো? একদমই নয়, তাই না? বছরের পর বছর রাস্তায় বসে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন করছে শুধুমাত্র একটা ন্যায্য চাকরির আশায়। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আগামী 31শে আগস্টের মধ্যে বাতিল হওয়া 26,000 পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে। ঠিক আছে, সবার মনে একটা আশা জেগেছিল যে যাক, পুজোর আগেই হয়তো যোগ্য প্রার্থীরা স্কুলে পৌঁছাবে, কিন্তু কোথায় কি, তাই না? আজ তোমাদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং ব্রেকিং একটা আপডেট নিয়ে এসেছি। শিক্ষক নিয়োগের জটিলতা কিন্তু কাটছেই না। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে কাউন্সেলিং প্রক্রিয়া 14 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজ আমরা অফিসিয়াল আপডেট, সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং একদম গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এসএলএসটির ভবিষ্যৎ কোথায় সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ যে আন্দোলনের একটা সৃষ্টি হয়েছে আবার। ঠিক আছে, আবার যদি এই প্যানেল ক্যান্সেল হয় তাহলে কি হবে, এই নিয়ে কিন্তু তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে শুরু করা যাক। দেখো, তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তোমরা জানো যে আমি তোমাদের দাদা হিসেবে সবসময় সঠিক এবং গ্রাউন্ড লেভেলে খবরটা তুলে ধরার চেষ্টা করি। দেখো, স্ক্রিনে তোমরা মধ্যশিক্ষা পর্ষদের 10 আগস্টের অফিসিয়াল নোটিশটা দেখতেই পাচ্ছ। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ভেরিফিকেশন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা একটি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া 31শে আগস্টের ডেডলাইনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, কিন্তু বলে দিয়েছে যে 31শে আগস্টের মধ্যে ডেডলাইন যে সময়সীমাটা যে বেঁধে দিয়েছিল, সেটার মধ্যে কোনোভাবেই সম্ভব হবে না এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। বুঝতেই পারছো কতটা দুঃখের বিষয়। এখানেও কিন্তু নতুন সরকার এসেও কিন্তু তোমাদের টালবাহানার কিন্তু শেষ নেই, তাই না? তাছাড়াও কমিশন এবার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আরো সময় চাইবে। ভাবো একবার, যারা রেকমেন্ডেশন পেয়ে গেছে, যারা প্যানেলভুক্ত, তারা আশায় বসেছিল যে 14 তারিখের কাউন্সিলিং এর পরেই কিন্তু তারা স্কুলে জয়েন করার ছাড়পত্র পাবে, কিন্তু সেই স্বপ্ন আপাতত বাক্সবন্দী, তাই না? এখন তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত। তাহলে বলে রাখি, এর প্রধান কারণ হলো ওবিসি সংরক্ষণ বা বলতে পারো ওবিসি রিজার্ভেশন পলিসি নিয়ে তৈরি হওয়া এক বিশাল আইনি জট। তোমরা জানো যে রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ বিধিতে একটা বদল এনেছে। সেটা কি, আগে যেখানে 17% সংরক্ষণ ছিল সেটা কমিয়ে 7% কিন্তু কার্যকর করার কথা বলা হয়েছে। বুঝতে পারছো, এখানেই কিন্তু জটটা কিন্তু এসএলএসটি সেকেন্ড এসএলএসটির ওপর পড়তে চলেছে। এখন কমিশনের সামনে সবচেয়ে বড় ধর্ম সংকট হলো সেটা হচ্ছে যারা আগের নিয়ম অনুযায়ী অর্থাৎ 17% সংরক্ষণ বিধির আওতায় প্যানেলভুক্ত হয়েছেন বা রেকমেন্ডেশন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? বুঝতে পারছো, এখানেও একটা নতুন করে নাটকের সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? নাটকের সৃষ্টি হচ্ছে। কেন ভাই, 17% যদি আরক্ষণ ছিল তখন, তাহলে সেটার ভিত্তিতেই নেওয়া হোক। ঠিক আছে, এখন আবার 7% নতুন প্যানেলের ক্ষেত্রে কেন যোগ হবে? পরবর্তী যখন থার্ড এসএলএসটি হবে তখন কিন্তু এই 7% নিয়েই এক্সাম হোক, কোনো ক্ষতি নেই। কিন্তু এই মুহূর্তে কি করে চেঞ্জ করা যাবে? এখানেই হচ্ছে কিন্তু একটা বুঝতে পারছো একটা নাটক যাকে বলে। তোমরা বুঝতে পারছো, যদি 7% কার্যকর হয় তাহলে কি পুরো প্যানেল নতুন করে তৈরি করতে হবে? এই প্রশ্নের উত্তর খোদ এসএসসির কাছেও কিন্তু নেই। বুঝতেই পারছো। ঠিক আছে, তারা এখন আইনি পরামর্শদাতাদের সাথে দফায় দফায় বৈঠক করছে। কমিশন চাইছে না যে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে আবার নতুন করে কোনো আইনি জটিলতায় বা কোর্ট কেসে ফেসে যেতে। তাই তারা আপাতত ধীরে চলো নীতি নিয়েছে। বুঝতে পারছো তো, আস্তে আস্তে করে কিন্তু চলবো, যাতে এটা নিয়ে আর যাতে আওয়াজই না উঠানো হয়। কিন্তু আমাদের ছাত্র সংগঠন কিন্তু অবশ্যই রয়েছে, তারাও কিন্তু আন্দোলন পুরো দমে কিন্তু চালিয়েছে। ঠিক আছে, ছাত্র তো বলা যাবে না, অবশ্যই শিক্ষক বলা যাবে, কেন তারা কোয়ালিফাই করে কিন্তু বসে আছে। তাছাড়াও অফিসিয়াল কারণ তো শুনলে, তাই না? এবার আসি গ্রাউন্ড রিয়েলিটিতে। দেখো, স্ক্রিনে ছবিগুলোর দিকে একবার তাকাও। এই যে মানুষগুলো রাস্তায় বসে গলা ফাটাচ্ছে, এদের চোখের জলে দাম কে দেবে, তাই না? 2016 সালের প্যানেল 2024 সাল শেষ হতে চললো। 8টা বছর স্তব্ধ যাকে বলে, তাই না? একটা মানুষের জীবনের সেরা সময়গুলো রাস্তায় বসে কেটে যাচ্ছে। সুপ্রিম কোর্ট যখন ডেডলাইন বেঁধে দেয় তখন মনে হয় যে এবার বুঝি একটা সুরাহা হবে, কিন্তু তারপর যখন কমিশন বলে আমরা পারবো না, আমাদের আরো সময় চাই, তখন এই রাস্তায় বসে থাকা ভাই বোনগুলোর মনের অবস্থাটা কি হয়, তাই না? সেটা এসি রুমে বসে থাকা বাবুরা কোনোদিনও কিন্তু বুঝতে পারবেন না। গ্রাউন্ডে প্রোটেস্ট চলছে, ক্যান্ডিডেটরা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন, চাকরি ফিরিয়ে দেবেন, কিন্তু কোথায় সেই সমাধান, তাই না? ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা পরিষ্কার বলছে যে তারা মেয়াদ বৃদ্ধির আশায় বাঁচতে চায় না, তারা তাদের হকের চাকরিটা কিন্তু চায়। তবে এই হতাশার অন্ধকারের মধ্যেই একটা অন্যরকম খবরও কিন্তু উঠে আসছে। সেটা কি? দেখো, স্কুল সার্ভিস কমিশনকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করার উদ্দেশ্যে রাজ্য সরকার এক
নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার মতে কিন্তু এটা ভালো একটা সিদ্ধান্ত। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে। সেটা কি, দেখো এসএসসি তে 4 সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে 3 জনই হলেন রামকৃষ্ণ মিশনের স্বনামধন্য সাধক স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী শাস্ত্র জ্ঞানানন্দ এবং স্বামী তত্ত্ব সারানন্দকে এই কমিটিতে আনা হয়েছে। সাথে রয়েছেন রম্মা ভেঙ্কটেশ্বরন। ঠিক আছে, এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। অন্তত মানুষ আশা করছে যে রামকৃষ্ণ মিশনের মতো একটা পবিত্র এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানের মহারাজরা যখন এই প্রক্রিয়ার সাথে যুক্ত হলেন, তখন হয়তো দুর্নীতি বা অস্বচ্ছতার জায়গাটা আর থাকবে না পরবর্তী যে এসএলএসটি এক্সাম হবে, অর্থাৎ থার্ড এসএলএসটি। কিন্তু প্রশ্ন হলো যে ওনারা কি এই পলিটিক্যাল এবং লিগ্যাল সিস্টেমের জট ছাড়িয়ে নিয়োগটা দ্রুত করাতে পারবেন? যেটা এখন চলছে 2025 সালের যে সেকেন্ড এসএলএসটি হলো, সেইটা নিয়েই কিন্তু সেটার সময়ই কিন্তু বলবে, মানে বুঝতেই পারছো। এবং তোমাদের কি মনে হয় যে সত্যিই কি এই 2025 সালের সেকেন্ড এসএলএসটি নিয়োগ কি সত্যি হবে, নাকি আবার এই জটিলতার মধ্যে তো পড়েই রয়েছে, আরো কোনো গম্ভীর জটিলতার মধ্যে পড়ে যাবে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত। ঠিক আছে, তাছাড়া আজকের দিনে শেষে দাঁড়িয়ে একটাই কথা বলার, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আমাদের রাজ্যে একটা চক্রবুহ হয়ে দাঁড়িয়েছে। একবার ঢুকলে বেরোনোর রাস্তা পাওয়া যায় না। 14 তারিখের কাউন্সেলিং বন্ধ হওয়াটা হাজার হাজার প্রার্থীর বুকে একটা ধাক্কা, একটা মানে বুকে একটা বড় ধাক্কা। তোমাদের দাদা হিসেবে আমি সবসময় কিন্তু তোমাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। এই আন্দোলন, এই লড়াই কিন্তু অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লড়তেই হবে। মানে এসএসসির এই সময় চাওয়াটাকে কিন্তু তোমরা কিভাবে দেখছো? আর রামকৃষ্ণ মিশনের যে মহারাজরা অন্তর্ভুক্তির ফলে কি সত্যি নিয়োগে স্বচ্ছতা আসবে? তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবে। আর কিছু প্রশ্ন থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর আজকের এই আলোচনাটা তোমাদের যদি একটু উপকারে আসে, তো অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে, অবশ্যই কিন্তু তোমাদের পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে আজকের যে আপডেটগুলো এখন চলছে এবং এই যে আমাদের পশ্চিমবাংলায় যে সরকারি চাকরি নিয়ে যে একটা তামাশার সৃষ্টি হয়েছে, মানে বুঝতে পারছো, মানে হাস্যকর, সেটা কিন্তু জানার একটা সুযোগ করে দেবেন, যাতে ওনারা জেনে ওনারাও যাতে সচেতন হন এবং এর প্রতিবাদ যাতে করেন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ঠিক আছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।